রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি তখন এই আইয়ামে জাহিলিয়াতের যুগে আরব সমাজের মধ্যে অনেক পাপাচার ছিল। এমন একটা সমাজ ছিল যেখানে পরিপূর্ণ পাপাচারে পরিপূর্ণ। আসলে ভাষা নেই এই পাপাচার প্রকাশ করার, বোঝানোর। তবে মোটা দাগে আমরা 5টা জিনিস দেখতে পারি আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। প্রথম যে জাহিলিয়াতটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে শিরক। তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাথে বহুত্ববাদকে মিশ্রিত করেছিল। তারা মূর্তি পূজা করত, মৃত মানুষের পূজা করত, কোন কোন ক্ষেত্রে কবর পূজা করেছে। কেউ কেউ নাস্তিকতার আকীদাতেও ছিল। কেউ বা আল্লাহকে বিশ্বাস করত ঠিকই, কিন্তু আল্লাহ পাকের বিধানের তোয়াক্কা করত না। ঘুরিয়ে ফিরিয়ে তারা আল্লাহর সাথে শিরক করত। এমনকি আপনারা জানেন যে কাবা ঘরের মতো জায়গাতেও 360টা মূর্তি ছিল না? তারা কিন্তু বিশ্বাস করত যে আল্লাহ বলে একজন আছেন। তারা বিশ্বাস করত যে আল্লাহ বলে একজন আছেন। এমন নয় যে তারা বিশ্বাসই করত না যে আল্লাহ বলে কেউ আছে। তারপরেও তারা কেন শিরক করত? লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলেছেন তাদের বিশ্বাস ছিল যে এই বিগত যুগের যে মৃত মানুষেরা যাদের মূর্তি তারা স্থাপন করেছে, এই মানুষেরা আল্লাহ পর্যন্ত তাদেরকে পৌঁছে দিবে। এই ওসিলা পূজা তারা করেছে, এটাকে আল্লাহ পাক শিরক বলেছেন। আল্লাহ পাক প্রথম যে পাপটার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন আল কোরআনে আইয়ামে জাহিলিয়াতের মানুষদের, তার প্রথমটা হচ্ছে শিরক। দ্বিতীয়টা হচ্ছে রিবা বা সুদ। অর্থনৈতিক জীবনে আইয়ামে জাহিলিয়াতের ম্যাক্সিমাম মানুষ, মোস্ট অফ দেম, রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল। আমার কথা কি বুঝতে পারছেন? বেশিরভাগ, অল্প কিছু মানুষ হয়তো এর বাইরে ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল এবং তারা চক্রবৃদ্ধি হারে সুদ খেত। সুদের ঋণ শোধ করতে না পারলে কোনো কোনো ক্ষেত্রে জমি, বাড়ি, সন্তান, গবাদি পশু, এমনকি ব্যক্তিকে পর্যন্ত দাসে পরিণত করত। এই ছিল সিস্টেম। 3 নম্বর সমস্যা ছিল বা পাপ ছিল মাদক। আইয়ামে জাহিলিয়াতের ম্যাক্সিমাম মানুষ মাদকের সাথে সম্পৃক্ত ছিল এবং তারা এটাকে সেবন করত। এর মধ্য দিয়ে কিছু কিছু ভালো কাজও করত। মাতাল অবস্থায় অনেক দান সাদাকা করত, অনেক সময় মেহমানদারি করত। আল্লাহ পাক কোরআনে ওটা বলেছেন। ওরা জিজ্ঞাসা করত যে মাদকের মধ্যে কোনো কল্যাণ আছে কিনা। আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছিলেন যে এর মধ্যে কল্যাণ আছে সামান্য, কিন্তু এর পাপটা অনেক বড়। আল্লাহ পাক একবারে কিন্তু মদকে হারাম করেননি। প্রথমে বলেছেন মাদক দ্রব্য সেবন করে নামাজের কাছেও যাবে না। তারপরে আল্লাহ বলেছেন এখানে সামান্য কল্যাণ আছে, বেশি অকল্যাণ। তারপরে তৃতীয় ধাপে আল্লাহ পাক বলেছেন যে এটা ছেড়ে দাও যাতে করে তোমরা সফল হতে পারো। তো তৃতীয় সমস্যা ছিল মাদক এবং সমাজের বেশিরভাগ মানুষ এর সাথে সম্পৃক্ত ছিল। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা। মহিলাদের সাথে বর্বর আচরণ করা হতো। বৈবাহিক সম্পর্কের তেমন একটা ভিত্তি ছিল না, খুব কম। জেনা বেশি ছিল, ব্যভিচার বেশি ছিল, পতিতাবৃত্তি এটা বেশি ছিল। মেয়েদেরকে বাজারে বিক্রি করা হতো এবং কন্যা সন্তানকে জীবন্ত দাফনও করা হতো। এগুলো আপনারা জানেন। এরকম ছিল নারীদের অবস্থা এবং সম্পত্তির অধিকার তাদেরকে দেওয়া হতো না। আর পঞ্চম সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা খুব সামান্য কারণেই একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতো। হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলোতে লিপ্ত হতো। সুদীর্ঘকাল পর্যন্ত চলতো। ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত যুদ্ধ চলেছে। আমার কথা কি বুঝতে পারছেন? এরকম সমাজ ছিল। এছাড়া আরো অনেক পাপ ছিল, বাট আমি এখানে 5টার কথা বললাম মৌলিক। একটা শিরক, 2 নম্বর হচ্ছে রিবা বা সুদ, 3 নম্বর মাদক, 4 নম্বর নারীর অবমাননা এবং 5 নম্বর গোত্রীয় হানাহানি। এবার আপনাকে আমি এই জাহিলি যুগ থেকে বর্তমান বিশ্বের দিকে নিয়ে আসছি। আমি আস্তে আস্তে ঘুরে আসবো ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখবেন এই 5টা পাপ এখনো বিরাজ করছে এবং আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতে অনেক উঁচু মাত্রায় বিরাজ করছে।
আপনি পুরো বিশ্বের দিকে তাকান, দেখবেন বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্টে এখন শিরক আছে। শিরক ব্যক্তি জীবনে আছে, অমুসলিমদের মধ্যে তো আছেই, মুসলিমদের মধ্যেও আছে। অমুসলিমদের মধ্যে দেখবেন মানুষ মূর্তি পূজা করছে, প্রকৃতি পূজা করছে। কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলছে, নাউযুবিল্লাহ। কেউ উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলছে, নাউযুবিল্লাহ। কেউ ট্রিনিটিতে বিশ্বাস করছে, কেউ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বতে পূজা করছে ইত্যাদি, যেটার প্রচলন আপনাদের এখানেও আছে। এভাবে অমুসলিমরা তো শিরক করছে। মুসলিমদের মধ্যেও তাকিয়ে দেখেন, মুসলিমরাই দেখবেন কবর পূজা করছে, মুসলিমরা মাজার পূজা করছে, মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করছে, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, অন্য কারো জন্য নজর করছে, মানত করছে, জবাই করছে, কসম করছে। মুসলিমরা আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। এই কাজগুলো মুসলিমরা করছে। ওই গ্লোবাল শিরক আপনি তাকিয়ে দেখেন, আইয়ামে জাহিলিয়াতের ওই পরিবেশ, এখনকার বিশ্বের গ্লোবালাইজেশন, এখানে আপনি শিরক পাবেন। ধর্মের মধ্যেই শিরক আছে। আপনি ইকোনমিক্সে যান, সেখানেও শিরক আছে। ইকোনমিক সেকশনে আল্লাহ পাক যা হালাল করেছেন সেটাকে আমরা হারাম করে নিচ্ছি, আর আল্লাহ যা হারাম করেছেন সেটাকে আমরা হালাল করে নিচ্ছি, এটাকেও শিরক বলে। আমি আবার মনে করিয়ে দেই, সূরা তাওবার 31 নম্বর একটা পড়ে দেখবেন। কেউ যদি জেনে শুনে আকীদা বিশ্বাস পোষণ করে এবং আল্লাহর হালালকে হারাম করে নেয় এবং হারামকে হালাল করে নেয়, এই পাপের নাম শিরক। আর কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে, বিনা তওবায় মারা যায়, সে নিশ্চিত জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না করে আমার সাথে সাক্ষাৎ করে, আমি তাকে মাফ করে দিব। সুসংবাদ, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না করে, অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তারপরেও 1999 জন মানুষ জাহান্নামে যাবে। তাহলে আপনার কমন সেন্স কি বলে, ওদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? শিরকের পাপ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের পাপ ছাড়া অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। শুধু মানুষের সাথে জড়িত হক মানুষের কাছেই মাফ নিতে হবে। যদি কেউ কারো উপর জুলুম করে থাকে, কাউকে আঘাত করে থাকে, কাউকে গালি দিয়ে থাকে, কাউকে অপদস্থ করে থাকে, কাউকে ধর্ষণ করে থাকে, কারো টাকা পয়সা সম্পদ আত্মসাৎ করে থাকে ইত্যাদি ইত্যাদি, অন্যের সাথে জড়িত হক থাকে, সেটা ওই মানুষের সাথে মিটিয়ে ফেলতে হবে। এটা আল্লাহর কাছে মাফ হবে না। বাকি যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তারপরেও বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তার মানে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আপনি ইকোনমিক্সে শিরক পাবেন, এডুকেশন সেক্টরেও শিরক পাবেন। শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে শেখানো হচ্ছে বা গেলানো হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। যা চাক্ষুষ দেখব না তার অস্তিত্ব নাই। আল্লাহকে দেখি না, বিশ্বাস করি না। ফেরেশতাকে দেখি না, বিশ্বাস করি না। কবরের আযাব দেখিনি, জিন দেখি নাই, রূহ দেখি নাই, পরকালকে দেখিনি। যেগুলো দেখি না, যেগুলো পরীক্ষাগারে প্রমাণ করতে পারি না, সেগুলোর অস্তিত্ব নাই। এটা আপনাদেরকে গেলানো হয়েছে, এবং এই ফিলোসফির উপরে পুরো বিশ্বের এডুকেশন দাঁড়িয়ে আছে এখন, ইসলামিক এডুকেশন সেক্টর বাদ দিয়ে। জি, পশ্চিমা থেকে যারা পড়াশোনা করে ভিতরে আসবেন, তাদের আকীদা এরকম হয়ে যাবে যে আপনি যা দেখবেন না, যা পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না, এটাকে আপনি বিশ্বাস করতে চাইবেন না। এটা শিক্ষা দর্শন দিয়েছে, এর মধ্যে শিরক আছে। পলিটিক্যালিও শিরক আছে। যখন আমরা আল্লাহর হালালকে হারাম করে নিয়েছি, আল্লাহর হারামকে হালাল করেছি, হালালকে হারাম করেছি, তখন পলিটিক্যালি আমরা শিরক করেছি। ফ্যামিলিতেও শিরক আছে। পরিবারের মধ্যে আপনি দেখবেন যে পরিবারগুলো টোটালি বস্তুবাদী, দিনের কোনো ফিকির নাই, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, এটাও এক প্রকার শিরক। জি, কোন মানুষ যদি দিনদারিতাকে টোটালি কবর দিয়ে দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়াই তার সবকিছু, দিনের কোনো ফিকির নাই, এটাও এক প্রকার শিরক। ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে এটা একটা কারণ, দিনকে গুরুত্ব না দিয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়া। ঈমান ভঙ্গের 10টা কারণ কিন্তু আমাদের মুখস্থ নাই। অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কি কি, নামাজ ভঙ্গের কারণ কি কি, বাট ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। অনেকে অনলাইনে গিয়ে আজকেই সার্চ করে একটা বই ডাউনলোড করতে পারেন, ঈমান ভঙ্গের 10টা কারণ পেয়ে যাবেন। ওখানে দেখবেন 10 নম্বর পয়েন্টে লেখা আছে
এবং এই লেখাগুলো আমরা লিখি নাই, রিনাউন্ড স্কলার লিখেছেন, বড় বড় ওলামা একরাম তারা লিখেছেন যে কেউ যদি দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেয়, সারা দিন দুনিয়ার ফিকির, দিনের কোনো পরোয়া নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায় না, আমল করতে চায় না, দিনের প্রচারের কোনো ফিকির নাই, প্রতিষ্ঠার কোনো ফিকির নাই, এটাও এক প্রকার শিরক। তাহলে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি যে তৎকালীন সময়ে যে শিরকটা ক্ষুদ্র পরিসরে ছিল, এখনকার বিশ্বে এটা বৃহৎ পরিসরে আছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? দ্বিতীয় যে সমস্যার কথা বলেছি, রিবা, এটা ওই সময় যতটুকু ক্ষুদ্র পরিসরে ছিল, এখন এটা আরো বৃহৎ পরিসরে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছে। এবং বিশ্বের যতগুলো বড় বড় সমস্যা, শিরক বলেন, মাদক বলেন, রিবা বলেন, পর্নোগ্রাফি বলেন, ফেমিনিস্ট রেভলিউশন বলেন, জেনার এই যে সয়লাভ বলেন, ফ্রি মিক্সিং বলেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বলেন, আল্লাহ বিরোধী লাইফস্টাইল বলেন, যত বড় বড় সমস্যা, সমস্ত বড় বড় সমস্যা পশ্চিমা বিশ্ব থেকে এই পৃথিবীতে আমদানি হয়েছে। যত বড় বড় সমস্যা, একটাও বাদ থাকবে না। কোন কোন স্কলার এমনও বলেছিলেন, যদিও আমি তাদের সাথে একমত নই, পুরোপুরি একমত নই, তারা এমনও বলেছিলেন যুগে যুগে কিছু কিছু স্কলার যে এই সভ্যতার মধ্যেই ইয়াজুজ আর মাজুজ আছে। কথা কি বুঝতে পারছেন? কারণ তাদের ফাংশন, ইয়াজুজ আর মাজুজের ফাংশন হচ্ছে সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা, সারা বিশ্ব জুড়ে ফাসাদ, ধর্মে ফাসাদ, অর্থনীতিতে ফাসাদ, পলিটিক্সে ফাসাদ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ফাসাদ, সংস্কৃতির মধ্যে ফাসাদ, মিডিয়ায় ফাসাদ, সমস্ত ফাসাদের কেন্দ্র হচ্ছে পশ্চিমারা। আর আমরা তাদেরকেই কপি করতে চাই এখন। মনে করি যে ওদের ফটোকপি না হতে পারলে আমরা মনে হয় উন্নতি, অগ্রগতি, প্রগতি লাভ করতে পারবো না। আমি এমনও জেলায় গিয়েছি যেই জেলার গ্রামকে লন্ডন বানানোর চেষ্টা করা হয়েছে, জানেন? কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছে, যে বাড়িতে থাকার মানুষ নাই। বছরে বছরে ডিজাইন পাল্টায় আর টাকা খরচ করে, টাকা খরচের জায়গা নেই। উদ্দেশ্য হচ্ছে লন্ডনের ফ্লেভার নিয়ে আসবে গ্রামের মধ্যে। খুব দরকার আছে আমার দেশের মাটিতে ওই ফ্লেভার নিয়ে আসার? আমাদের ফ্লেভার কি যথেষ্ট না? এত চমৎকার মানে সুজলা সুফলা শ্যামলা দেশ পৃথিবীতে কোথাও আছে? ঘুরে দেখেন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ এই বছরটা ঘুরে দেখেছি। এত কিছু আছে আমাদের দেশের মধ্যে, এত কিছু আছে যেটার সমূহ সম্ভাবনা আছে যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং আমরা সবাই আল্লাহর আনুগত্য করতে পারি, রাসূলের আনুগত্য করতে পারি। আল্লাহ পাক চাইলে এই ছোট্ট দেশটাকে বিশ্বের বুকে রুলিং স্টেট বানাতে পারতেন। কিচ্ছু নাই যেটা এখানে নাই, সব পাবেন আপনি। আবহাওয়া, পরিবেশ, আপনার ফসল, আপনার প্রাকৃতিক সম্পদ, সৌন্দর্য, প্রতিটা বিষয়। শুধু একটা জিনিসের অভাব আছে, যে আমরা সবাই যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, মুসলিমরা 100% ইসলাম ফলো করার চেষ্টা করতাম, দেখতেন আমাদেরকে কেউ ডমিনেট করতে পারতো না। আমরা মাথা উঁচু করে থাকতে পারতাম, এবং আমরা মাথা উঁচু করে এখনো আছি। আমরা কারোর সামনে মাথা নত করিনি। ঈমান ইসলাম নিয়ে যদি আমরা থাকতে পারি, কেউ আমাদের মাথা নত করাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করুন, ইসলাম দান করুন এবং জাতিগত ঐক্য দান করুন। যারা আমাদের জাতিগত ঐক্যের বিরোধী, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেন। ওই রিবা যেটা ওই সময় ছিল, এখন আপনি খেয়াল করে দেখবেন বিশ্বের প্রতিটা জায়গায়, সেটা হোক বড় বড় ব্যাংক থেকে শুরু করে একদম নিচু লেভেলের এনজিও পর্যন্ত, প্রতিটা জায়গায় রিবা, সে ওই একই আকীদা। এবং কোন কোন ক্ষেত্রে এটা যে হারাম, এটার আকীদা আমাদের মধ্যে উঠে যাচ্ছে। মুসলিমদেরকে মনে করিয়ে দিতে হয় যে ভাই সুদ খায় না, সুদ হারাম। হ্যাঁ, এখন অবস্থা এমন চলছে। বরং এর সাথে সম্পৃক্ত হতে পারলে সে মনে করে আমি জীবনে সাকসিড, আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেই বেমালুম ভুলে গেছে, যে নবীজি বলেছেন যে আমি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি রিবা খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার লিখে রাখে। এই কথা সে বেমালুম ভুলে গেছে। নবীর উম্মত লজ্জা শরমের বালাই শেষ করে ফেলেছে নবীর উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবে বলে গেছেন, 1400 বছর আগে, 1 দিরহাম কেউ যদি সুদ খায় সে যেন 36 বার জিনা করলো। হাদিসটা আমি বানাইনি, বুখারীর মধ্যে আছে, দেখে নিন। 1 দিরহাম কেউ যদি সুদ খায়
সে যেন 36 বার জেনা করলো। কোনো ব্যক্তি এই গ্রামের বা এই মহল্লার যদি 36টা জেনা করে আসে বা 36টা মেয়েকে রেপ করে আসে, আপনি তাকে কি করতে চাইবেন বলেন তো? নিজে চিন্তা করেন, আপনি কি করতে চাইবেন তাকে? তার প্রতি আপনার কি ধারণা হবে? এটা 1 দিরহাম সুদের পাপনা, যেটা আমি আপনি খাচ্ছি। নবীজি বলেছেন, এই হাদিসটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে নিয়েন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, রিবার 73টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, এবং সবচেয়ে উঁচু স্তরটা হচ্ছে কি, সেটা আপনি পাবেন সূরা বাকারার মধ্যে আয়াত নম্বর 279 থেকে পড়তে শুরু করেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলোকে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থেই মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা রিবাকে না ছাড়ো। কে কথা বলছেন? যদি তোমরা রিবাকে না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এখন রাস্তা কার? আপনার সামনে রাস্তা দুইটা পড়ে আছে, আপনি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকবেন না তার বিপক্ষে গিয়ে যুদ্ধ করবেন, আপনার চয়েস। কেউ বাধ্য করবে আপনাকে? কেউ বাধ্য করার আছে? ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? গর্দানে তরবারি ধরে বলবে যে কবুল করো? গর্দানে তরবারি ধরে বলবে যে সুদ খেও না, ছেড়ে দাও? বলবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক নবীকে বলেছেন, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যাদের মনে আল্লাহর ভয় আছে ওরা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যার মধ্যে ভয় নাই, পাপাচারী, সে অবাধ্যতা করবে। যাই হোক, এখন পুরো ওয়ার্ল্ডের দিকে আপনি তাকালে দেখবেন প্রতিটা ডিপার্টমেন্ট রিবা কেন্দ্রিক। এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে? আমি আপনাকে একটা হাদিস মনে করিয়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসের মধ্যে বলেছেন যে এমন একটা জেনারেশন আসবে, একটা যুগ আসবে, যে রিবা থেকে দূরে থাকা এত ডিফিকাল্ট হবে মানুষের জন্য, কেউ যদি দূরে থাকতেও চায় তার গায়েও গিয়ে সুদের ছিটাফোঁটা লাগবে। এটা সেই যুগ চলছে। এবং শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদই সবকিছু না, এর বাইরে আবার আছে যাকাত না দেওয়ার প্রবণতা, এবং যাকাতটাকে ফরজিয়াতের জায়গা থেকে সরিয়ে দিয়ে নফল মনে করছে মানুষ। এখন ইচ্ছা হইলে দিলাম, ইচ্ছা হইলে দিলাম না। ব্যবসা আল্লাহ হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন, সেই হালাল ব্যবসায় এখন সিন্ডিকেট করবে, মজুদদারিতা করবে, এবং ইচ্ছা করে কৃত্রিম সংকট তৈরি করবে, মাপে কম দিবে, জনগণকে এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করবে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। মানুষ সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ট্রাকের পিছনে পিছনে দৌড়াবে, এই কৃত্রিম সংকট তৈরি করছে কিছু ব্যবসায়ী। আর রমজান মাস আসলেই এদের প্রবণতা আরো বেড়ে যায়। সামাজিকভাবে এদেরকে বয়কট করা উচিত। কি একটা অবস্থা! রমজান মাসে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন, যত বেশি দান সাদাকা করতে পারেন, যত বেশি খাওয়াতে পারেন, যত বেশি মানুষকে দিতে পারেন, যত অন্যের উপকার করতে পারেন, আর এই সময়টাতে দেখবেন কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দামগুলো বাড়িয়ে দিবে। কোন কোন ক্ষেত্রে দেখবেন কোটটাই স্যুট পরে ডাকাতি করছে, আর এই ধরনের ডাকাতদেরকে আপনি কিছু বলতে পারবেন না, কারণ গায়ে কোটটাই স্যুট আছে, কিছু করতে পারবেন না। নবীজি এই যুগের কথা বলেছেন, যখন দিনকে রাত বানানো হবে, রাতকে দিন বানানো হবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আর সত্যবাদীদেরকে মনে করবে চরম মিথ্যাবাদী। দাসী তার মনিবকে জন্ম দিবে, তার মানে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। যাকাতটাকেও আমরা অবহেলা করছি, ব্যবসার মধ্যেও দুর্নীতি করছি, আবার মাপেও কম দিচ্ছি। মনে রাখবেন, দুর্ভিক্ষ আসে আল্লাহর পক্ষ থেকে তখন যখন কোন সম্প্রদায়ের মানুষ মাপে কম দেয়। আমি রিপিট করছি, দুর্ভিক্ষ আসে আল্লাহর পক্ষ থেকে তখন যখন কোন সম্প্রদায়ের মানুষ মাপে কম দেয় এবং মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমরা যারা ব্যবসা করছি আমরা কিন্তু সেফ না। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবসা করতে না পারি, আপনার ব্যবসা আপনার জন্য কাল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং নিয়মিত যাকাত প্রদান করার তৌফিক দান করুন। রিবা থেকে বের হয়ে আসা খুব ডিফিকাল্ট। এর বাইরেও আছে আবার পেপার মানির মধ্যে রিবা। সামনে ইলেকট্রনিক এবং ডিজিটাল কারেন্সি সব জায়গায় থাকবে।
আরো ভয়ঙ্কর কারেন্সি আসবে, ক্রিপ্টোকারেন্সি যা অলরেডি চলে এসেছে। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটা আরো মারাত্মক বিষয়, যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। এবং আল্লাহ পাক যে একটা ইসলামিক কারেন্সি দিয়েছিলেন, গোল্ড দিনার এবং সিলভার দিরহাম, এগুলো এখন উঠে গেছে, নাই। ওর ভিতরে ইন্ট্রিনসিক ভ্যালু ছিল, এখনকার মুদ্রাগুলোর ভিতরে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই, মানে অন্তর্নিহিত কোনো মান নাই। এগুলো কে বলবে আর কে বুঝাবে আপনাদেরকে? আর এখন বুঝেই বা কি করবেন? অনেক দেরি হয়ে গেছে, এখন বুঝেই বা করবেনটা কি? এতটুকু নসিহত করতে পারি, সাস্টেইনেবল অ্যাসেটের মধ্যে আপনি সম্পদ সঞ্চয় করেন। ফর এক্সাম্পল, জমি, আবাদি জমি, আপনার বাড়ি যেখানে আপনি ইনভেস্ট করেছেন, ভাড়া দিয়েছেন, আপনার ব্যবসা, আপনার গবাদি পশু অথবা কিছু অর্নামেন্টস ইত্যাদি, এগুলোতে সম্পদ কিছু সঞ্চয় করতে পারেন। আগামী দিনে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। আর সবকিছু পেপার মানির মধ্যে রেখে দেন, ইনশাআল্লাহ অচিরেই আপনি পথে বসে যাবেন। এটা লিখেন, কাগজ কলম বের করে লিখেন যে আবু তোয়া ভাই একদিন এই কথাটা বলেছেন, আমি সাইন করে দিচ্ছি। সাস্টেইনেবল অ্যাসেটের মধ্যে আপনি সম্পদগুলোকে ইনভেস্ট করতে পারেন। আস্তে 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 আগামী দিনগুলোতে আপনি জিতবেন ইনশাআল্লাহ। আপনি ঠকবেন না, আপনার সম্পদের মান হারাবে না, আপনার শ্রমের মান হারাবে না। আর যদি সব পেপার মানির মধ্যে রেখে দেন, দেখবেন আপনার 10 লাখ টাকার মান 7 লাখ টাকা হয়ে যাবে, 8 লাখ টাকা হয়ে যাবে, টের পাবেন না। ওই 2 লাখ টাকার শ্রম আপনার ভ্যানিশ, গায়েব, এবং ওই সময়টাও আপনার জীবন থেকে মাইনাস। কারণ ওই 2 লাখ টাকা আর্ন করতে আপনার সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, এটা চলে যাবে, ভ্যানিশ, নাই। আপনি পথে বসে যাবেন। ব্যক্তিকে নয়, একটা পুরো সোসাইটিকে এভাবে পথে বসানো সম্ভব। পড়াশোনা করেন, আল্লাহ পাক 2 চোখ খুলে দেখ, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তৃতীয় সমস্যাটার দিকে আসেন, মাদক। ওই সমস্যাটা এখন নাই। পুরো ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, এখনকার ইয়াং জেনারেশনের মূল সমস্যাটা কি বলেন তো? হতাশার মাদক। তারা ফ্রাস্ট্রেটেড, হতাশ। কি করবে জীবনে, হতাশ, এবং জীবনের উদ্দেশ্যটা কি তারা খুঁজে পাচ্ছে না। যতটুকু খুঁজে পায়, একটা জব, একটা চাকরি, একটা গার্লফ্রেন্ড, একটা ভালো ব্যবসা করতে হবে, বা নিজের পায়ে দাঁড়াতে হবে, একটা বিল্ডিং করবো, একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো, সুন্দরী মেয়েকে বিয়ে করবো, এতটুকু। এর বাইরে কিছু চিন্তা করতে পারে? দেশের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, আমি উম্মার জন্য কিছু করব, দিনের জন্য কোনো খেদমত করব, এরকম চিন্তা করে কতজন যুবক? আর এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম আপনাকে এগুলো দিতে পারবে? আপনি যুব সমাজের দিকে তাকান, একটু খোলা মনে তাকিয়ে দেখেন কি করছে। আড্ডাবাজি, অথবা গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটাচ্ছে, অথবা বন্ধুদের পাল্লায় পড়ে মাদক সেবন করছে। সিগারেট থেকে নিয়ে ইয়াবা পর্যন্ত কোনটা খাচ্ছে না কিশোর বয়সের আজকে ছেলেটা, বয়স 15 থেকে 20, কি খাচ্ছে না, কি করছে না? এই 20 বছরে সে এমন এমন পাপ করে ফেলেছে যা বয়স্ক মানুষরা কখনো করে নাই। গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে, বা দেখবেন পর্নোগ্রাফিতে আসক্ত, নামাজ পড়ছে না, ইসলামের বেসিক জ্ঞান অর্জন করছে না, আড্ডাবাজি করে, অহেতুক কিছু খেলাধুলা করে, অনলাইনে অফলাইনে অহেতুক সময় নষ্ট করে জীবনটা অপচয় করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে মাদক সেবন করছে। হতাশ, বেশিরভাগ যুবক এইভাবে মাদকের পাল্লায় পড়ে জীবন হারাচ্ছে। এরা কি দেশের জন্য কিছু করতে পারবে আদৌ? এরা কি সমাজকে ভালো কিছু দিতে পারবে? এখন এদেরকে ফিরানোর জন্য যদি আমরা বলি যে এদেরকে যদি নামাজি বানাই, কোরআন পড়াই, রাসূলের সুন্নাহ শেখাই, তারা ভালো হয়ে যাবে, ভালো পথে আসবে, তখন যদি কেউ বলে যে ওরা এই পথে আসলে মৌলবাদী হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে, এদেরকে কি করা দরকার তখন? সেটা বলেন। এমনি তো তারা খারাপ পথে চলে গেছে, তখন এদের সলিউশন একটাই, যদি ওরা কোরআনের দিকে আসে, নামাজি হয়, আল্লাহর ভয় এগুলা ছেড়ে দেয়, একটা গঠনমূলক জীবন গড়ে তোলে, তখন কি এরা জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে? এরা কি জাতির জন্য ক্ষতিকর হবে? বরং এরা যদি সঠিক পথে আসে, আগামী দিনে জাতিকে এরাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক এই পথভ্রষ্ট যুব সমাজকে হেদায়েত দান করুন। এদের পথভ্রষ্টতার পিছনে তাদের পিতামাতার কিন্তু কম ভূমিকা নাই। পিতামাতার প্রচুর ভূমিকা আছে। ছোটবেলা থেকে দিন শিক্ষা দেয় নাই, বাসায় ইসলামিক পরিবেশ গড়ে তোলেনি, তালিমের কোনো ব্যবস্থা ছিল না, পিতামাতার মধ্যে ভালো সম্পর্ক ছিল না, ছেলে মেয়ে মানুষ হয়েছে ডে কেয়ার সেন্টারে, পিতা স্নেহ, মায়ের ভালোবাসা পায় নাই, পিতামাতা এদেরকে ভালো কালচার দিতে পারে নাই, ভালো প্যারেন্টিং দিতে পারে নাই, অশ্লীলতা, বেহায়াপনা, সিরিয়াল দেখে দেখে এরা বড় হয়েছে। ছোট কার্টুন থেকে শুরু করে, একদম ছোটবেলা থেকে শুরু করে ওদেরকে পড়ানো হয়েছে জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল, পড়েছেন না?
যে এক একটা ছেলে জিল একটা মেয়ের নাম, ওয়েন্ট অফ দ্য হিল, আপনাদের ওই পাহাড়ে চলে গেল। পাহাড়ে একটা মেয়ে আর ছেলে গিয়ে কি করছে? একা একা ছোট্ট বাচ্চাকে শিখাচ্ছেন তো এটা। ছোট্ট একটা বাচ্চা শিখছে, একটা ছেলে একটা মেয়ে একা একা পাহাড়ে চলে যেতে পারে। বড় হয়ে এসে যাবে একটা মেয়েকে নিয়ে পাহাড়ে চিপায়, তখন কি হবে? এবং বড় হয়ে এসে তাই করছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। আপনি খেয়াল করে দেখেন বাচ্চাকে কি দিচ্ছেন, আপনি ওর সাথে কিভাবে কথা বলছেন, ওকে কি খাওয়াচ্ছেন, ও কোন পরিবেশে বড় হচ্ছে, কাদের সাথে মেলামেশা করছে, কোন ফ্রেন্ড সার্কেলে খেলছে, বড় হচ্ছে, কার কোলে দিচ্ছেন, যার কোলে দিচ্ছেন ও তাকে কি শেখাচ্ছে, ও কি কবিতা শিখছে, কি ছড়া শিখছে, কি গল্প পড়ছে, স্কুলে গিয়ে কোন পরিবেশে পড়াশোনা করছে, কলেজে কোন পরিবেশে পড়ছে, মাদ্রাসায় কোন পরিবেশে পড়ছে। প্রতিটা বিষয়ে তার মানসিক বিকাশে ভূমিকা রাখে। এই প্রত্যেকটা বিষয় যদি টু দা পয়েন্ট না হয়, ওর বিকাশ সঠিক হবে না। এর বাইরে সমাজের অরাজকতা দেখে দেখে ও যখন বড় হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে দেখবেন সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বেলাইনে চলে যাচ্ছে, তখন আপনি হাহুতাশ করছেন, হায় আমার ছেলেটা কি করবে। এর বিপরীতে আপনি না দিচ্ছেন পরিবারে কোনো তালিম, না মাদ্রাসায় পড়াচ্ছেন, না কোরআনের টিচার দিচ্ছেন, হ্যাঁ নাচের টিচার দিচ্ছেন, ললিত কলা শিখাচ্ছেন, অমুক কলা শিখাচ্ছেন, তমুক কলা শিখাচ্ছেন, কোরআন দিচ্ছেন না, ভালো আলেমের সংস্পর্শ দিচ্ছেন না, ভালো পরিবেশে দিচ্ছেন না, দিনই মাহফিল আসতে দিচ্ছেন না, নামাজ পড়লে টিটকারি মারছেন, দাড়ি রাখা টিটকারি মারছেন, তারপরে জুব্বা টুপি পাগড়ি পড়লে বলছেন কিরে তুই কি সন্ত্রাসী হয়ে গেলি নাকি, জঙ্গি হয়ে গেলি নাকি, এগুলো বলছেন। তখন এই ছেলে কিভাবে গড়ে উঠবে? তখন যখন এই ছেলেকে একটা পর্যায়ে গিয়ে যখন পথভ্রষ্ট হয়ে যায়, তখন হাহুতাশ করেন, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, ছেলেটা আমার তো বেলাইনে চলে গেল, পানি পড়া দেন। পানি পড়া খেয়ে আপনার ছেলে ভালো হবে? পানি পড়া আপনার খাওয়া দরকার আগে। কথা বললে তো মাইন্ড করে, কিছু কথা না বললে তো কথা আসবে না। বাস্তবতা এরকম। তো এই পিতা মাতারা পরে হাহুতাশ করে যে আমার সন্তানের কি হলো। তো দোষ শুধু যুব সমাজের নয়, পিতা মাতারও দোষ আছে। একটা ছেলে একা একা কখনো মাদক সেবন করে না, যতক্ষণ না সে একটা মেয়ের সাথে প্রেম করে ছ্যাক খেয়েছে। এটা বাস্তব না? আর প্রেমটা কখন হলো? যখন আপনি ছেলে মেয়ে একটা স্কুলে পড়ে সেখানে দিলেন, ছেলে মেয়ে একই স্কুলে পড়ে সেখানে দিলেন, এই স্কুল লাইফে প্রেম হয়ে গেল, পরে ব্রেকআপ। ছেলে মেয়ে একই কলেজে পড়ে সেই কলেজে দিলেন, সেখানে প্রেম হলো, তারপর ব্রেকআপ, এক পর্যায়ে তারপর মাদক ধরলো। যদি তাকে আপনি ছেলেদের পরিবেশে বড় করতেন, ম্যাচুরিটি হলে এবং আর্নিং সোর্স হলে দ্রুত বিয়ে দিতেন, ওকে এই কাজটা করতো? তার জীবনে কি হতাশাটা আসতো? তাহলে আমি কি তাকে খারাপ পথে ইনজেক্ট করলাম না? পিতামাতা হিসাবে আমি বিচক্ষণতার পরিচয় দিতে পারি নাই। মেয়ের ক্ষেত্রেও সেম, মেয়েকে আমরা ওইরকম জায়গায় দিলাম, তখন মেয়ে 15 থেকে 20 বছরের মধ্যে নিজের ইজ্জত হারায় ফেললো। আর একবার ইজ্জত হারায় ফেললে কি মেয়ের ইজ্জত ফিরে পাওয়া যাবে? গত কয়েকদিন আগে ফেসবুকে একটা চিঠি দেখেছিলেন, একটা মেয়েকে জোর করে রেপ করেছে, সে চিঠি লিখেছে, মা আমি আত্মহত্যা করছি। দেখেছিলেন? চোখ দিয়ে পানি আসেনি? ও যদি আপনার বোন হতো, আমার বোন হতো, আমার মেয়ে হতো, আপনার মেয়ে হতো। 7 দিনে একটা দেশের মধ্যে 42টা বাচ্চাকে ধর্ষণ করা হয়, কোন পরিবেশে আছে? আর প্রত্যেকটা ধর্ষকের কি ওই মৃত্যুদণ্ডের শাস্তি হচ্ছে আদৌ? একে তো পর্নোগ্রাফি দেখছে, তারপরে আবার ফ্রি মিক্সিং, তারপরে এগুলোকে আমরা উস্কাচ্ছি, উৎসাহিত করছি, তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন, আবার প্রেমকে উৎসাহিত করছি বিয়ের আগেই, আবার বিয়েকেও কঠিন করছি, তার উপর আবার জেনা হচ্ছে। বলছি সম্মতিতে জেনা করলে জায়েজ, কোনো সমস্যা নেই। এত কিছু উস্কে দেওয়ার পর যখন ধর্ষণ বাড়ছে, তখন মাথায় হাত দিয়ে লাভ আছে? এই বাড়ার পিছনে তো সবচেয়ে বড় ভূমিকা আমি রেখেছি। পুরো সিস্টেমটাই লস, পুরো সিস্টেমই লস। আর এখানে যদি আল্লাহ বলেন তোমরা পর্দায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না, তোমরা ফ্রি মিক্সিং এ যেও না, পর্দার আড়াল থেকে কথা বলো, ছেলেরা ছেলেদের সেকশনে থাকো, মেয়েরা মেয়েদের সেকশনে থাকো, সেখানে তোমরা স্বতন্ত্র স্বাধীন থাকো, তোমরা জাহেলিয়াতের মতো বেহায়ার মতো রাস্তায় ঘুরো না, ছেলেদের পোশাক পরে ফ্যামিলিজদের মতো ঘুরো না, তখন আল্লাহ পাকের দোষ হয়ে যায়, তার রাসূলের দোষ হয়ে যায়। তখন কোরআন হয় সেকেলে বই, আর ইসলাম হয় মৌলবাদী ধর্ম নাকি? সমাজের পরিবর্তন এবং পরিবর্ধন সংশোধনের একমাত্র সলিউশন হচ্ছে ইসলাম। এর বাইরে কিচ্ছু আপনি সলিউশন দিতে পারবেন না। সাময়িকভাবে আইন প্রয়োগ করে পিটিয়ে এইসব ধর্ষণ বন্ধ করা সম্ভব? পুরো যুব সমাজ পর্নোগ্রাফি দেখছে, ভিতর থেকে তারা পশু হয়ে গেছে, সুযোগ পেলেই তো একটা মেয়েকে এসে ধর্ষণ করবেই। এখানে আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম, বিকজ যুব সমাজের সমস্যাগুলো আমাকে ভাবায় বেশি। অ্যাজ এ ইয়াং আমিও চিন্তা করি যে কি কি ট্র্যাপ আছে যেগুলোর মধ্য দিয়ে আমাদের যুবকরা পথভ্রষ্ট হচ্ছে। ট্র্যাপগুলো কিন্তু এগুলোই।
মেজর ট্র্যাপ এগুলোই। ফ্রি মিক্সিংটা একটা বড় ট্র্যাপ। ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে আপনি প্রথমে ভুল পথে গিয়েছেন, তারপরে জানা হয়ে গেছে, তারপরে হতাশ হয়েছেন, ব্রেকআপ হয়েছে, তারপরে আপনি হয় মাদকদ্রব্য সেবন করছেন, হতাশ, বা মিউজিক করছেন, বা খেলাধুলায় লিপ্ত হচ্ছেন, বা স্মাগলিং করছেন, ছিনতাই করছেন, কেউ কেউ বড় বড় গুন্ডা মাস্তান হচ্ছে, এক পর্যায়ে জীবন শেষ, এবং তারা 40 বছর বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। এই যুব সমাজ আমাদের বাপদাদার মতো নয়। এই প্রবলেমসগুলোর মধ্যে একটা মেজর প্রবলেম হচ্ছে মাদক, যেটা ওই যুগে ছিল, এই যুগেও আছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে নিজে মাদক খাবেন না, মাদক বিক্রি করবেন না, মাদকের সাথে সংশ্লিষ্ট থেকে নিজের রিজিক অর্জন করবেন না, এবং নিজের পরিবারের মধ্যে মাদককে স্থান দিবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারো যদি আকীদা ঠিক থাকে, আমল ঠিক থাকে, অল্প আমল তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কিন্তু কারো রিজিকের মধ্যে যদি হারাম থাকে, মাদকের টাকা থাকে বা সুদের টাকা থাকে, আপনি যত বড় পরহেজগার হন না কেন, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। বরং যারা মাদক খাবে, আল্লাহ পাক বলেছেন, তার রাসূল দেখে এসেছেন মেরাজের রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে তিনাতুল খাবাল নামে একটা পানীয় পান করানো হবে। কি নাম? তিনাতুল খাবাল। এটা কি? সাহাবীরা বললেন, এটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত আর পুজ মিশ্রিত একটা পানি। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যে ড্রিঙ্কস করেছে, পরকালেও তাকে ড্রিঙ্কস করানো হবে। তবে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন, মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কেউ যদি মাদক সেবন করে, তার 40 দিনের সালাত কবুল হয় না, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। যদি আবারও সেবন করে, আবার 40 দিনের সালাত কবুল হবে না, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। যদি আবারও মাদক সেবন করে, আবারও 40 দিনের সালাত কবুল হবে না, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। এরপর আবারও যদি করে, আল্লাহ পাক তাকে তিনাতুল খাবাল পান করাবেন। অতএব যারাই আমরা মাদকের সাথে সম্পৃক্ত আছি, আল্লাহর ওয়াস্তে এটা ছেড়ে দেন, নিজে ভালো হন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমাদের মূল সমস্যা কি ভাই জানেন? আমরা নিজের দিকে বেশি দেখি না, মানুষের দিকে বেশি দেখতে চাই। চিন্তা করবেন, নিজে দিনের জন্য কি করেছে, দেখবেন খুব বেশি কাজ পাবেন আমল নামায়, কিন্তু মানুষ কি করেছে এটার দিকে আঙ্গুল দিবে। দেখবেন কেউ যদি করতে থাকে দিনের জন্য কিছু, তার ভুল খুঁজে বের করার চেষ্টা করবে, নিজের ভুল দেখবে না। সে নিজে কি করেছে এটা দেখবে না। নিজে কতটুকু করলাম, নিজে কতটুকু নামাজি, নিজে কতটুকু রোজা রাখি, নিজে কতটুকু সদকা করি, নিজে কতটুকু দিনের জন্য কাজ করি, দিনকে প্রচার করি, প্রতিষ্ঠা করার চেষ্টা করি, বা আলেম ওলামার কাছে যাই বা পড়াশোনা করি, এগুলো দেখবে না। মানুষ কতটুকু করে ওইটা দেখবে। এই জন্য নিজের চরকায় আমরা আগে তেল দেই। আলাইকুম আনফুসাকুম, নিজে নিজের নফসের ফিকির করো, তাহলে দেখবা আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও আগে। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা হেদায়েতের উপর থাকলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। নিজে আলোকিত হই, একটা বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং মাদক ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। একটা কথা শুধু বলবো, প্রিয় যুবক ভাই, আপনার গার্লফ্রেন্ড এই মাদকদ্রব্য, এই মিউজিক, এই সংস, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আপনার এই খেলাধুলা, আপনার এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো, অনলাইন সেকশন, ইউটিউব, ফেসবুকিং, আপনার টিকটক, কোনো কিছুই যে আপনি চারদিকে দেখছেন আপনার চারপাশে, এর কোনো কিছুই আপনাকে কলবের মধ্যে ডিভাইন প্রশান্তি দিতে পারবে না। যে প্রশান্তি আপনি খুঁজছেন, যে এন্টারটেইনমেন্ট খুঁজছেন, রিল্যাক্সনেস খুঁজছেন, আপনি মনের মধ্যে সুকুন শান্তি খুঁজছেন, এর কোনোটাই আপনাকে তা দিতে পারবে না। 2 রাকাত সালাত, পরিপূর্ণ ওযু করে 2 রাকাত সালাত, যেই সালাতে আপনি আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে ফিল করেছেন, সেজদায় কান্নাকাটি করার তৌফিক পেয়েছেন, চোখ দিয়ে পানি পড়েছে, 2 পৃষ্ঠা কোরআন যেটা আপনি বুঝে পড়েছেন, অর্থগুলো আপনার হার্টকে টাচ করেছে, 2 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলার চেষ্টা করে দেখেছেন, প্রতিটা কাজ তার স্টাইলে করার চেষ্টা করেছেন, আপনি দেখবেন এই কাজগুলো আপনার মনের মধ্যে সুকুন নিয়ে আসবে, প্রশান্তি নিয়ে আসবে। অন্য কিচ্ছু প্রশান্তি দিতে পারবে না। নিজেকে আল্লাহর জন্য খালেস করে দেন, কারো কাছে কিছু আশা করেন না। কেউ আপনাকে কষ্ট দিলেও এই কষ্ট মনের মধ্যে নিয়েন না। দুনিয়ার জীবনটা তুচ্ছ, পরকালের জীবনটাই চূড়ান্ত। আপনি যদি, প্রিয় যুবক ভাই, আপনি যদি আপনার যৌবনটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারেন,
পুরো যৌবনকালটাকে আপনি আল্লাহর পথে কাজ করে, আল্লাহর পথে আমল করে, পড়াশোনা করে, দিনের প্রচার করে কাটাতে পারেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে তার আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে কত কি প্রস্তুত করে রেখেছেন আপনার খবর নাই। আপনি আল্লাহর জন্য হয়ে যান। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আয়াত আছে না, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ কার জন্য? তখন দেখবেন আপনি মনে মনে কিছু চাচ্ছেন, মনে মনে কল্পনা করছেন যে এমনটা হলে হয়তো ভালো হতো। দেখবেন আপনার সামনে আল্লাহ সেটা হাজির করে দিয়েছে। আপনি হাত তুলে চানও নি এখনো যে আল্লাহ আমার এটা দরকার, এটা বলেন নাই, কিন্তু মনে মনে চিন্তা করছেন যে আমার এটা হলে ভালো হতো। দেখবেন আপনার বাড়ির সামনে হাজির। বিশ্বাস না হলে আমাকে নক দিয়ে। অগণিতবার জীবনে এটা আমার সাথে হয়েছে, অগণিতবার। আমরা কিছুই না। আমি বারবার বলি যে আমার মতো যারা এই চেয়ারগুলোতে বসছি, আমরা এমন কিছু হয়ে যায়নি যে আমাদেরকে জাতির একবারে কাণ্ডারি ভাবতে হবে। আমরা কিছুই না, অ্যাবসলিউটলি নাথিং। অনেক সময় এমন বাস্তবতা এমন যে বাইরে যা দেখছেন ভিতরে তার কিছুই নাই। বাইরে যা দেখছেন দেখবেন ভিতরে তার কিচ্ছু নাই, জাস্ট একটা আইওয়াশ শোডাউন। তো এর বাইরে আল্লাহওয়ালা কিছু মানুষ আছেন, জমিনের মধ্যে আল্লাহওয়ালা কিছু মানুষ আছেন যারা অহংকারী নন, যারা এত শোডাউন আইওয়াশ পছন্দ করেন না, যারা মুখলেস ভাবে দিনের জন্য কাজ করেন, রাতের বেলা তাহাজ্জুদে কান্নাকাটি করেন, উম্মাকে ভালোবাসেন, কারো সাথে দ্বন্দ্বে জড়ায় না। এই মানুষগুলোর কারণেই হয়তোবা আল্লাহর জমিন, আল্লাহর দিন টিকে আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এবং তাদের সহবত দান করুন। যারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে খায়, এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবং যারা লৌকিকতা প্রদর্শন করে, ভিতরে বিষ রেখে বাইরে মধু প্রকাশ করে, এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। মাদকের সমস্যা ওই যুগেও ছিল, এই যুগেও আছে। 4 নাম্বার কি ছিল? নারীর অবমাননা। এখন নাই। প্রথমটা বলেছিলাম শিরক, জাহিলিয়াতের বড় মেজর একটা আলামত বা সাই নিদর্শন। এখনকার যুগে এটা আছে, আপনারা প্রমাণ পেয়েছেন। দ্বিতীয় বলেছি রিবা, এখন আছে না? তৃতীয় বলেছি মাদক, এখন আছে না? 4 নাম্বার নারীর অবমাননা। এটা কি ওই আইয়ামে জাহিলিয়াতকে হার মানায়নি? একটা আন্ডারওয়্যার কিনতে যান, কার ছবি থাকে? কার ছবি থাকে? ওই ছবি আন্ডারওয়্যার তো পরবেন আপনি, ওখানে মহিলা কি করছে? ইভেন একটা গাড়ি কিনতে যান, দেখবেন সেখানে একটা মডেল কে দাঁড়িয়ে আছে, ছেলে না মেয়ে? মাশাআল্লাহ। যেখানে যাবেন সেখানে। কাপড় কিনতে যান, দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে। ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পরালে ব্যবসা হবে না ভাই। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? দীর্ঘদিন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসা করেন নাই কাপড়ের? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেন নাই কাপড়ের? ওনার দোকানে এরকম ডল ছিল। আমরা হানাফি না, হানাফি মাযহাব ফলো করি না, আমরা তার উত্তরসূরি করে হতে পারলাম। আমার দোকানে মহিলার মূর্তি কেন? রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবে ইনশাল্লাহ। রিজিকের দায়িত্ব কার? কি একটা ট্রেডিশন চলছে, ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে, আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না। এতে কি মেয়ের ডিগনিটি, সম্মান বাড়ছে? যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে। যখন ফ্রি মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না, পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না, যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব? জব করতে কে বলেছে আপনাকে এখানে? আপনি পর্দা করবেন। পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করবো এই প্রশ্ন করছেন কেন আপনি? আল্লাহ বলেছেন পর্দা করতে, সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন, কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ করব? তাহলে কাজ করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে? আল্লাহ বলছে আপনাকে পর্দা করতে, আপনি পর্দা করেন। সিম্পল। হ্যাঁ, যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন, এখানে সব মেয়েরাই, এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই, মোস্ট ওয়েলকাম। আল্লাহ আপনাকে বাধা দেন নাই, রাসূল বাধা দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করেননি? তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার হাদিস শেখান নাই? তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন? কি প্রমাণ করতে চাচ্ছেন? বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই, নিজের নফসের মধ্যেই ত্রুটি আছে। এরপরে আবার দেখবেন যে
নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে, ঘুরছে না? কাপড় পরেও মহিলারা নগ্ন হয়ে ঘুরছে না? গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না? টি শার্ট পরে ঘুরছে না? এগুলো দেখার জন্য কি চোখ দিতে হয় না চোখে পড়ে যায়? ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন। আপনি চোখটা রাখবেন কোথায়? আকাশের দিকে নাহলে মাটিতে? দুটোই সেফ অপশন দেখি আমি। হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন। এছাড়া কোনো অপশন দেখা যায় না। শহরে তো আরো মারাত্মক অবস্থা। যেখানে যাবেন, দোকান, শপিং মলস, ব্যাংক, এয়ারপোর্ট, আপনার পলিটিক্যাল মিছিল, আপনার সামাজিক সংগঠন, যেখানে ঢুকবেন সেখানেই ফ্রি মিক্সিং। কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি, এই বছরও দেখেছি, ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে, মাশাআল্লাহ। পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে। চা না কফি আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। এগুলো আসলে হাসির বিষয় নয়। বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং অ্যালাউ করে দিই। এরপরেও ধর্মের নামেও আমরা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না। মেয়েরা দিন শিখতে চাচ্ছে, আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না। কোরআন হাদিস শিখতে চাচ্ছে, তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে পারছি না। করতে পারলেও খুব সংখ্যায় কম। সম্পত্তির অধিকার দিচ্ছি না মুসলিম হয়েও, এটা করছি না। আল্লাহ রাস্তায় সময় লাগানো একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে। লিখে দিয়েছে মানে কি? আপনি দেন নাই তাকে সম্পত্তি? বলছেন না, আমি বুঝিয়েছি তাকে যে ও যদি দিয়ে দেয় আমাকে, আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো, ওর তো সওয়াব হবে। কি বুঝলেন? ও দিবে কি দিবে না তার পরোয়া নাই। মানে তুই দে, তাহলে তুই যে দিলি আমাকে, তোর তো নেকি হইল, এটা বুঝিয়ে দিল তাকে। দিন এটার নাম নয়। যার যার হক তাকে তাকে দিতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের অধিকার দিচ্ছি না। আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি, মাশাআল্লাহ, মুখে হাসি, মিষ্টি বিতরণ করছেন, গরু জবাই করে খাওয়াচ্ছেন। মেয়ে হলে আপনার আত্মীয় আপনাকে ফোন দিচ্ছে যে বাবা এবার তো দুঃসংবাদ, পরের বার ইনশাআল্লাহ সুসংবাদ হবে। কে বলছে আমার জন্য দুঃসংবাদ? আমি তো হ্যাপি, আমার ঘরে মেয়ে আসছে। মেয়ে কন্যা সন্তান লালন পালন করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে মেয়েরা। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে উপযুক্ত তারবিয়াতে সে বড় করেছে, সৎ পাত্রে পাত্রস্থ করেছে, বিয়ে শাদী দিয়েছে, এই কন্যা সন্তানরা কিয়ামতের মাঠে জাহান্নামের জন্য ঢাল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবে তারা, এইভাবে। ছেলের ক্ষেত্রে আসে নাই? ওইখান থেকে তো নির্যাতন শুরু হচ্ছে। তারপরে পড়াশোনা ঠিক মতো করাচ্ছি না, সম্পত্তির অধিকার দিচ্ছি না, ওদেরকে পর্দা শিখাচ্ছি না। এগুলো কারা করছে? আমরা করছি। পরে ফ্রি মিক্সিং অ্যালাউ করছি। আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পাঠাচ্ছেন কেন? স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক, আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট পড়তে পাঠাচ্ছেন কেন? আপনার বাসায় পুরুষ টিচার আসছে, আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে? এই সুযোগ কে করে দিচ্ছে? আপনি তো ঘরের মধ্যে একটা পতিতালয় খুলেছেন। যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে, তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান। আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে। ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে। অ্যাক্সেস কে দিচ্ছে? আমরা দিচ্ছি। এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, অশ্লীলতা, পরকীয়ার সিরিয়াল, সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলায় খাওয়ানো হচ্ছে। আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন, গোশত নিয়ে আসতে পারবেন, আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না। একদম সন্ধ্যা লাগবে, বসবে, রাত 10টা পর্যন্ত 4-5টা সিরিয়াল দেখবে, তারপরে ঘুম। নিত্যদিনের রুটিন। আমি একটা বয়স্ক মহিলাকেও দেখেছিলাম, সুন্দর মতো মাগরিবের নামাজ হলো, নামাজ পড়লো, মাশাআল্লাহ। নামাজ পড়ার পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়বো। ঠিক আছে, মাশাআল্লাহ। দাদি পড়েন। দাদি কোরআন পড়া শুরু করলো। এক পারা কোরআন পড়ে শেষ। খেতে বসো, খেতে বসলাম, খাওয়া দাওয়া শেষ। দাদি এখন কি? একটু সিরিয়াল দেখবো কয়েকটা। তারপর 4টা-5টা সিরিয়াল দেখলো, তারপর ঘুম। কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন? এবং এগুলোতে কি শেখানো হচ্ছে? পরকীয়া, জেনা, কুটনামি, পরিবারের ভাঙন, এর কথা ওকে লাগানো, এর কথা ওকে লাগানো। মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক? যেখানে ইসলাম শেখানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাশিদ বা কোনো সিরিয়াল, এমন কিছু কি?
সবই তো পশ্চিমা ধাঁচের এবং অমুসলিমদের ধাঁচের, তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে। বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো? শেখানো হয়? হয় না। তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে, বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে, কিন্তু আরবি বোঝে না। আরবি তো বোঝে না একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে করে। ছেলের নাম রাখছে জাহিম, এটা আরবি শব্দ জাহিম। জাহিমের মানে কি সে জানে না। জাহিম মানে কি? জাহিম মানে কি? জাহান্নাম। জাহিম মানে জাহান্নাম। দেখেছে আরবি শব্দ, বাস লাগিয়ে জাহিম। আরবির এই দশা, কিন্তু হিন্দি সব বোঝে। বাসায় যান, হিন্দিতে কথা বলেন, দেখবেন অ্যান্সার দিচ্ছে। যদি কালকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাহ পাক, কোনো সমস্যা হবে না, সবাই হিন্দিতে কথা বলতে পারে। এমন ভাবে শিখেছে আর কি। কিভাবে শিখলো? কোন স্কুলে শেখানো হয়? কলেজে শেখানো হয়? ট্রেনিং দেওয়া হয়েছে? সিরিয়াল। এভাবে দেখেন পুরো ফ্যামিলিস্ট একটা ফিতনা চলছে। তারপরেও দেখবেন পোশাক আশাকের ফিতনা, রেপ, ধর্ষণের ফিতনা, ব্যভিচার, পরকীয়া। এখন ম্যাক্সিমাম পরিবারেই পরকীয়া। বাসায় বউ আছে, বাইরে মেয়ের সাথে প্রেম করছে। বাসায় ছেলে আছে, বাসায় স্বামী আছে, বাইরে ছেলের সাথে প্রেম করছে। আপনার অবর্তমানেই দেখবেন কোন কোন ক্ষেত্রে এগুলো হচ্ছে, আপনি জানেনই না। ওই যে প্রবাসে ছেলে পড়ে আছে, এদিকে দেখবেন স্ত্রী 10টার সাথে লাইন মারা শেষ। এবং শহর কেন্দ্রিক যারা উচ্চ ইয়াতে আছে আর কি, উচ্চ বংশ অনেক মহিলাদের জীবন তো দেখবেন বাঁধন ছাড়া, কি করছে না করছে ঠিক নাই। মোটর সাইকেল নিয়ে দাবড়ায় বেড়াচ্ছে, বারে যাচ্ছে, মদ খাচ্ছে, এখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে। এই যে আপনাদের কক্সবাজার বিচেও দেখবেন ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে, গিটার বাজাচ্ছে, গান গাচ্ছে, রাতের বেলা শুয়ে আছে, ছেলের কোলে মেয়ে শুয়ে আছে, গোল হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বান্ধবী। এদের তো বাবা নাই, মারা গেছে, এদের মা নাই, মারা গেছে। এদের বাপ মা স্বামী ভাই কেউ যদি বেঁচে থাকতো তারা এগুলো করতে পারতো? এদের তো কোনো ওয়ারিশই নাই, কেউ কিচ্ছু বলার নাই। মানে এই বিচের পরিবেশও নষ্ট করে ফেলছে এরা। আপনাদের এই পরিবেশটা নির্মল শান্ত ছিল না? এখন দেখবেন বেহায়ার কারণে, বেহায় পারা কেন যাওয়াই যায় না, দাঁড়ানোই যায় না, তাকানোই যায় না। খুঁজতে হয়, দিনী ভাই থেকে বলতে হয় এমন বিচে নিয়ে চলো যেখানে মানুষ নাই, একা একা দাঁড়ানো যাবে। প্রতিটা ক্ষেত্রে ফিতনা ছড়িয়ে পড়ছে এই যে ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে। একটা হাদিস মনে করিয়ে দিই, 2টা হাদিস বলুন মেয়েদের জন্য। এখানে মা বোনরা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন? না, মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ দাজ্জাল। এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলেও দাজ্জালের মতো কিন্তু হবে না। এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী। মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা, ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না, তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে। এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন। আর দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন, ভাবতে বলছি। আরেকটা হাদিস নবীজি বলেছেন, আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই, মানে 1400 বছর আগে তারা ছিল না পৃথিবীতে, তারা আসবে এক সময়, যারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের পর থেকে পাওয়া যায়। কারা তারা? নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে। কাপড় পরেছে বাট নগ্ন, মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায়, বোঝা যায় জান্নাতে যাবে না, ঘ্রাণও পাবে না। মুইলাতুন মামেলাত, এরা নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকেও আকৃষ্ট করে। আরেকটা সুসংবাদের হাদিস, এসব থেকে বের হয়ে যদি মহিলারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারে, মাত্র 4টা কাজ করলেই জান্নাত নিশ্চিত। মাত্র 4টা কাজ করলেই মেয়েদের জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। 1 নাম্বার, যদি তারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে। 2 নাম্বার, যদি তারা রমজান মাসের সওম রাখে। 3 নাম্বার, যদি তারা তাদের পর্দা ঠিক করে, সতীত্বের হেফাজত করে। আর 4 নাম্বার, যদি তারা তাদের